أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেই জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কি কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যেই জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। নেকের কাজে কি হয় ভাই? গুনার কাজে সংসদ ডিসি সাহেব নামাজ পড়ে, নামাজ পড়া নেকের কাজ, নামাজ ছাড়া গুনার কাজ। তাই ডিসি সাহেবের নামাজ ছাড়ায় আশ্চর্য হই নাই, বরং নামাজ পড়ায় আশ্চর্য হইস। সংসদ জজ সাহেব নামাজ পড়ে, আশ্চর্যের বিষয়। এসপি সাহেব নামাজ পড়ে, অথচ মুসলমানের বাচ্চা নামাজ কাজা করে, নামাজ ছাড়ে, নামাজ পড়ে না। এটা সবচেয়ে বেশি আশ্চর্যজনক বিষয় হওয়া উচিত ছিল। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপরে একবার দুরূদ পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে 10টা রহমত নাযিল করবে। এর জন্য নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সুবহানাল্লাহ পড়িয়েন, আলহামদুলিল্লাহ পড়িয়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েন। এগুলি লাভ আইটেম, লস আইটেম না, ঠিক না? একবার সুবহানাল্লাহ পড়বেন, পড়তে দেরি, আমল নামায় 1000 নেকি লিখতে দেরি হবে না। এরপরে পড়বেন না, পড়েন সুবহানাল্লাহ। এই পড়তে দেরি করছেন সুবহানাল্লাহ, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 গুনাহ ঝরে যাবে। আমল নামার থেকে 1000 গুনাহ সাথে সাথে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সবাই পড়েন। কষ্ট না সহজ? একেবারে সহজ। যে ব্যক্তি 100 বার শুধু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি তার গুনাহ সাগরের ফানা পরিমাণও হয়, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আইটেম লাভ না লস? এখানে আসছেন লাভ করার জন্য, কাজে লাভ ছাড়বেন কেন? যত পারেন ন্যাক কামাই করে এখান থেকে যেতে হবে, ঠিক না ভাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল ফারুকু বাইনাল আবদে ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, কাফের আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, কাফেররা রুকু দেয় না। মুমিন তার 4 আঙ্গুল কপাল আমার মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া সেজদা করে, বেঈমানরা সেজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না।
তা যে ব্যক্তি নিজেকে মোমেন দাবি করে সে কোনোদিন নামাজ কাজা করতে পারে? অথচ এসপি সাহেব, ডিসি সাহেব, সচিব সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব নিজেকে মুসলমান দাবি করে, অথচ নামাজ পড়ে না, বরং নামাজ পড়লে আশ্চর্য হয়ে যায়, ওরে খোদা মন্ত্রী নামাজ পড়ে। অথচ মন্ত্রী নামাজ ছাড়ে কিভাবে, এটা আশ্চর্য হওয়া উচিত ছিল, কিন্তু জমানা ঘুরে গেছে। এখন নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক। মানে গুনার সায়লাব এমন ভাবে হয়ে গেছে সমাজের মধ্যে, এখন গুনাটাই স্বাভাবিক, নেকটা অস্বাভাবিক হয়ে গেছে। দেখছো ছেলেটা কলেজে পড়ে দাঁড়িয়ে রাখছে, কি আশ্চর্য না? ছেলে কলেজে পড়ে দাড়ি রাখা আশ্চর্য, কিন্তু দাড়ি কাটা স্বাভাবিক। অথচ আশ্চর্য উচিত ছিল মুসলমানের বাচ্চা সে দাড়ি কাটে কিভাবে। এক নবমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন মুসলমানের পুরান সাথীরা বলতেছে, আরে ভাই আমরা এত আগের মুসলমান, আমরা দাড়ি রাখি নাই, আর তুমি আজকে মুসলমান হয়ে দাঁড়িয়ে রেখে বলাইছো, বেশি তুমি সুফি হয়ে গেছো মিয়া, ইসলাম বেশি বুঝো নাকি? হ্যাঁ। এখন নবমুসলিম জবাব দেয়, জবাবটা খুব চমৎকার জবাব, খুব সুন্দর এক জবাব। বলে ভাই দেখো তোমরা তো অনেক পুরান মুসলমান, আমি নতুন মুসলমান, ইসলাম সম্পর্কে নিশ্চিত তোমরা আমার চেয়ে অনেক বেশি ভালো জানো, কিন্তু আমি এতটুকু বুঝি, কোনো সৈনিক যদি কমান্ডারের আন্ডারে কাজ করে, কোনো সৈনিক যদি কমান্ডারের আন্ডারে কাজ করে, কমান্ডার সৈনিককে যে হুকুম দেয়, সৈনিকের সেই হুকুম পালন করাই উচিত। এই হুকুম কোন পর্যায়ের, এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত, জরুরি কি জরুরি না, এইটা সৈনিকের দেখার বিষয় না। সৈনিকের দেখার বিষয় কমান্ডার আদেশ করছে, সে সেইটা পালন করবে। আমিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, তার কমান্ডে আমি দিন পালন করতেছি, ইসলাম পালন করতেছি। দিনের কমান্ডার চিফকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সে বলছে এইটা কর, এইটা করিস না, এইটা কর, এইটা করিস না, এইটা করবি, এইটা করবি না, তিনি কমান্ড দিয়েছেন, আমরা সেই কমান্ড অনুযায়ী চলতেছি। আমরা সৈনিক, তিনি আমাদের কমান্ডার। আমার নবী দাড়ি রাখতে বলছেন, তেনার মুখে দাড়ি ছিল, এখন এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, আমি একজন সৈনিক হিসেবে দেখার বিষয় না। আমার নবী আদেশ করছেন, তার চেহারায় দাড়ি ছিল, কাজে আমার চেহারা দাড়ি থাকবে। মজার জবাব, জবাবটা খুব মজার জবাব। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পরছে, মুসলমানের মেয়ে উলঙ্গ হইয়া রাস্তায় বের হইলে আশ্চর্য হই না, বরং কথা বলেন না কেন ভাই, বোরখা পরলে আশ্চর্য হই, বোরখা না পরলে ঠিক আছে, এটা স্বাভাবিক, অথচ ফরজ, কিন্তু এতে আমরা আশ্চর্য হই না, বরং বোরখা পরলে মানে গুনার সায়লাব এমন ভাবে হয়ে গেছে। যেই জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়া তার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? লন্ডির মধ্যে যখন জামা কাপড়গুলি দেয়া হয়, তখন জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। ঠিক মাজলিসের মধ্যে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, মাজলিস থেকে বের হয়ে যাব, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার ক্লিয়ার।
বক্তব্য আমার না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখ এখনো খুলবেন না আপনারা, বুঝলাম না কিছু। দুরুদও পড়তে পারবেন না, এটা কেমন কথা হলো? মুখ খুলেন কলব খুলবে, মুখ খুলবেন কলব খুলবে, আর মুখ বন্ধ কলব বন্ধ হয়ে যাবে। কিন্তু আর বদ্ধ পাত্রের মধ্যে কেউ কিছু ঢুকাতে পারে না। আগে পাত্রের দরজা খুলতে হবে, মুখ খুলতে হবে, তারপরে পাত্রের মধ্যে কিছু ঢুকাতে হবে। আগে কলবের দরজা খুলতে হবে, এরপরে বয়ান শুনতে হবে। আপনি কলবের দরজা খুলবেন না, কিয়ামত পর্যন্ত বয়ান শুনবেন, কোনো লাভ হবে না, ফাও, সময় বেকার। যেহেতু আসছেন, বসছেন, আমি অনেক দূরের থেকে আসছি, কাজে কিছু ফায়দা যদি আমারও না হয়, আপনাদের না হয়, তো এত কিছু আয়োজন সবই তো বেকার। কি কথা ঠিক না ভাই? এই জন্য মুখ খুলেন, জবাব দেন, হ্যাঁ না, ঠিক, ঠিক না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটু মুখ খুলিয়া বলিয়েন। এতক্ষণ তো ফায়দা বয়ান করছি, এই লাভ তো আপনারই হবে, সমস্যা কোথায়? কি কথা ঠিক না ভাই? এই তো আলহামদুলিল্লাহ কিছুটা আসতেছে। আপনাদের এলাকায় তো আমরা আসি নাই কখনো, এর জন্য আমাদের বয়ান আপনারা অভ্যস্তও না, অনেকটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। তিবরানির মধ্যে, মাসনাদ আহমদের মধ্যে, মাজমাউল জাওয়াইদের মধ্যে রওয়ায়াত আসছে, নবী পাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন আল্লাহ পাকের বান্দাবান্দি জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরিন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতা আসমান থেকে ডাক দিয়া বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। কি আসছে মজার কিছু আছে গন্ধ? যেমন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা, তুমি যদি ঠিক মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, বরং তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذنات من السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك يقول الله عز وجل هل رأوني يقول لا والله ربي ما رأوك يقول كيف رأوني يقولون لو أنهم رأوك كانوا أشد لك عبادة وأشد لك تمزيدا وأكثر لك تسبيحا يقول عز وجل فما يسألوني يقولون يسألونك الجنة يقول هل رأوها يقولون والله ربي ما رأوها يقول كيف رأوها يقولون لو أنهم رأوها كانوا أشد لها حرصا وأشد لها طلبا وعازا فيها رغبة يقول عز وجل فما يتعوذون يقولون من النار يقول هل رأوها يقولون لا والله ربي ما رأوها يقول كيف رأوها يقولون لو أنهم رأوها كانوا أشد منها فرارا
ওয়া আশাদ্দালাহা মাখাফাতান ইয়াকুলুল আযযা ওয়া জাল্লা উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জা লিহাজাতিন ইয়াকুলুল আযযা ওয়া জাল্লা হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মাজলিসকে কেন্দ্র করে বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, হে ফেরেশতারা সাক্ষী থাক, এই বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিচ্ছি। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, ঠিক না ভাই? আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। কথাগুলি যে শরিয়ার সম্মত হয় গ্রহণ করব। কি সম্মত হলে ভাই? আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব, মানব না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মোমেন কাউর কথা মানতে পারে না। কি পারে না? কি গুনার উপরে মোমেন কাউর কথা মানতে পারে না, যদিও সেই গুনার আদেশ বাবা করুক না কেন, মা করুক না কেন, বড় ভাই করুক না কেন, উস্তাদ করুক না কেন, নেতা করুক না কেন, পীর করুক না কেন, যেই করুক না কেন, যদি আদেশটা গুনাহ হয়, আমি মোমেন হিসাবে সেই গুনার আদেশ মানতে পারি না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনার থেকে মাহফুজ করেন, গুনার থেকে হেফাজত করেন। যদি কেউ গুনার আদেশ করে, আমরা যেন সেই গুনার আদেশ না মানি, বরং নেকের আদেশগুলি গ্রহণ করব, গুনার আদেশগুলিকে প্রত্যাখ্যান করব। কি কথা ঠিক না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? নেককার সালিহিন সাদিকিনদের সাথিত্ব গ্রহণ করো। ছোট্ট একখানা আয়াত। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক সব বাদ, এরা সব বাদ। যেহেতু সম্বোধন করছে মুমিনদেরকে, আমার বয়ানও ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে, আর যাদের মধ্যে ঈমান নাই, আমার বয়ানে তাদের কানের মাছিও নড়বে না। আমি অনেক সময় উদাহরণ দেই, আমার ঔষধ ওই রুগীরই রোগ সারবে যেই রুগীর মধ্যে রূহ আছে। যে রুগীর মধ্যে রূহ নাই, আমি ড্রামে ড্রামে ঔষধ পান করালেও রোগ তো সারবেই না, সব ঔষধ বেকার হয়ে যাবে। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াজাক্কির, আপনি নসিহত করুন, ফাইন্না যিকরা, নিশ্চয়ই নসিহত, তানফাউল মুমিনিন, মুমিনদেরকে ফায়দা দিবে, উপকার করবে। কিন্তু যাদের মধ্যে ঈমান নাই, তাদেরকে নসিহত ফায়দা দিবে না, বরং ক্ষতিও হতে পারে। কি হতে পারে? কথা বলেন না কেন? ক্ষতিও হতে পারে। কারণ আল্লাহ পাক কোরআনকে দামি খাদ্যের সাথে তুলনা করছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক কোরআনকে দামি খাদ্যের সাথে তুলনা করছেন। উত্তম খাদ্য কি জিনিস? দেখেন, দুধ এক উত্তম খাদ্য, দামি খাদ্য। দুধ এমন একটা খাদ্য, একজন মানুষ যদি জিন্দিগিতে অন্য কোনো খাদ্য না খায়, শুধু দুধ পান করে, তাহলে সে বেঁচে থাকতে পারবে। কারণ একটা মানুষের বাঁচার জন্য যত ধরনের ভিটামিন, ক্যালসিয়ামের প্রয়োজন সব কিসের মধ্যে আছে? দুধের মধ্যে আছে। এর জন্য দেখবেন একটা বাচ্চা 2.5 বছর পর্যন্ত শুধু দুধ পান করে,
তার স্বাস্থ্য সুন্দর থাকে, কোনো অসুবিধা হয় না, কারণ তার সমস্ত কিছু কিসের মধ্যে আছে। এর জন্য জান্নাতি মানুষের খাদ্য হলো দুধ। একটা খাদ্য কি? দুধ। এই ব্যাপারে সবাই একমত, দুধ ভালো খাদ্য। এইমাত্র আপনি বয়ান শুনছেন, তাজা বয়ান মনেও আছে। বাড়িতে গিয়া দেখেন আপনার মা অসুস্থ, ডায়রিয়া, পুরা ডায়রিয়া চলতেছে, আপনি অনেক গাভী পালেন, দুধের কোনো অভাব নাই। এইমাত্র হুজুরের মুখে বয়ান শুনছেন, দুধ খুব ভালো খাদ্য, জান্নাতি মানুষের খাদ্য। আপনার মাও অসুস্থ, ডায়রিয়া চলতেছে, দুধেরও অভাব নাই। আপনি গ্লাসে গ্লাসে যদি মাকে দুধ পান করান, কি মার উপকার হবে না? আলহামদুলিল্লাহ। কি কথা বলেন না কেন? কেন? কারণটা কি? দুধ কি খারাপ? খারাপ নাকি ভাই? এটা কি ভালো খাদ্য না? তাই ক্ষতি হবে কেন? কারণটা কি? কোন রোগী? দুধ সবার জন্য উপকারী খাদ্য না। কোন ব্যক্তির জন্য উপকারী? যেই ব্যক্তি দুধকে গ্রহণ করার মতো আগের থেকে পেট, স্টামাককে তৈয়ার করে রাখছে। যে ব্যক্তি দুধকে গ্রহণ করার মতো পাত্র, পেট, স্টামাক তৈয়ার করছে, তার জন্য দুধ উপকারী। আর যে ব্যক্তি দুধকে গ্রহণ করার মতো পেট, স্টামাক তৈয়ার করে নাই, তার জন্য দুধ উপকারী নয়, বরং মরণের খাদ্য, ধ্বংসের খাদ্য। ঠিক? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআন তো তাদের জন্য উপকারী, তাদের জন্য শেফা, যারা কোরআনকে গ্রহণ করার মতো কলব আগের থেকে তৈয়ার করে রাখছে। আর যারা কোরআনকে গ্রহণ করার মতো, ধারণ করার মতো কলব তৈয়ার করে নাই, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, বরং তাদের রোগ আরো বাড়তেও পারে। তাদের রোগ আরো, আরে থো এই জমানায় কোরআন চলে না, থো ছাতা নিয়ে আসছে, কোথা থেকে কোরআন নিয়ে আসছো? মানে তাদের রোগ আরো বেড়ে গেছে। ঠিক না ভাই? এর জন্য কোরআন গ্রহণ করার মতো কলব তৈয়ার করতে হবে। কি তৈয়ার করতে হবে? এই কলব তৈয়ার করা খুবই কঠিন, খুবই জটিল। এটা যে তৈয়ার করতে পারছে সে কামিয়াব, আর কলব যে তৈয়ার করতে পারে না সেই ধ্বংস। শোনেন, আবু জাহেল, উতবা, সায়বা, আবু বকর, ওমর, ওসমান, আমার নবীর চেহারা একই ছিল, চেহারার মধ্যে কোনো ডিফারেন্স নাই। আবু জাহেলেরও কান ছিল, নবীরও কান ছিল, ওরও চক্ষু ছিল, নবীরও চক্ষু ছিল, ওরও নাক ছিল, নবীরও, ওরও জবান ছিল, নবীরও জবান, ওরও হাত, আমার নবীরও হাত। অবয়ব, বাহ্যিক দৃষ্টিতে কোনো পার্থক্য ছিল না অবয়বের মধ্যে। কিন্তু একজন চিরতরে জাহান্নামী লানাতুল্লাহি আলাইহি, আর একজনের নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব হওয়ার কারণটা কোথায়? পার্থক্যটা কোথায়? মনে রাখতে হবে। উতবা, সায়বা জাহান্নামী, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু আনহুম কেন জান্নাতি? জান্নাতের সুসংবাদ পেলেন কেন? বেলালে হাফসির মালিক তো জাহান্নামী, অথচ যার আজীবন গোলামি করছে সেই বেলালে হাফসির পায়ের কদমের আওয়াজ আরো সে পাওয়া যাবে কেন? কারণটা কি? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। অথচ গোলাম যারা গোলাম, কালো কুচ্ছিত, এক টাকার মালিক না। এর কারণটা কোথায়? এই শুধু কলব। যারা বলেন কি? এই কলব যার ভালো সেই কামিয়াব। এই অবয়বের কোনো দাম নেই, এই চেহারা সুরাতের কোনো দাম নেই, ছাতার কোনো দাম নেই, সব দাম হলো কলব। শোনেন, আর এই বুঝ দান করার মালিককে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মাইয়ুরিদিল্লাহু বি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আহারে, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে দ্বীনের বুঝ দান করেন। ইউফাক্কিহু ফিদ্দিন, ইউআল্লিমুদ্দিন বলেন নাই, ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে দ্বীনের বুঝ দান করেন, ইলম দান করেন, জ্ঞান দান করেন। কথা বলেন নাই? ইলম
এবং বুঝের মধ্যে পার্থক্যটা কি? আসমান জমিন পার্থক্য। আপনারা বুঝেন নাই? ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দিনের বুঝ দান করেন। কি বুঝ দান করেন ভাই? না দিনের শিক্ষা দান করেন, না দিনের এলেম দান করেন? কি দান করেন? এলেম, শিক্ষা এবং বুঝের মধ্যে পার্থক্যটা কি? কি পার্থক্য? আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক ব্যক্তি মিষ্টির উপরে ডক্টরেট করছে। কিসের উপরে? মিষ্টি কি দিয়া বানায়, উপাদান কি, দুধ, দুধ কোথার থেকে আসে, গাভীর থেকে, গাভী কি খায়, এইটা খাইতে, এইটার মধ্যে কি কি উপাদান আছে, ভিটামিন ডি, এরকম বহু দেখা ডক্টরেট করছে, এত বড় থিসিস লিখছে। কিসের উপরে? মিষ্টির উপরে থিসিস। এত বড় ডক্টরেট করছে, এমফিল করছে, ডক্টরেট করছে মিষ্টির উপরে, কিন্তু কোনোদিন মিষ্টি খায় নাই। কোনোদিন মিষ্টি খায় নাই। আচ্ছা, মিষ্টির স্বাদটাকে উনি বুঝছে কোনোদিন? কিন্তু মিষ্টি সম্পর্কে জানছে, বুঝে নাই। কি আপনার আমার কথা একমত না দ্বিমত? তাহলে জানা এক জিনিস, বুঝা। কিন্তু এক ব্যক্তি মূর্খ, মিষ্টি মুষ্টি সম্পর্কে কিচ্ছু জানে না, কিন্তু মিষ্টি খাইয়া ফেলাইছে। কি বুঝ আসছে কি আসে নাই? তাই বুঝ এক জিনিস। আপনার কথা বলেন না কেন? ঘটনা কি? কি আমার কথা বুঝতেছেন না আপনারা? বুঝ এক জিনিস। তাই ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে দ্বীনের বুঝ দান করেন, শিক্ষা দান করেন বলেন নেই? তাই বুঝ এবং শিক্ষার মধ্যে আসমানের পার্থক্য আছে কি নেই? আর একটা উদাহরণ দিলে বুঝবেন। ভারতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সেমিনার চলতেছে। সবাই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে সেমিনার চলতেছে, আলোচনা চলতেছে, জ্ঞান গর্ব আলোচনা চলতেছে। এক হিন্দু পণ্ডিত সে বলছে, আমি কিছু আলোচনা করতেছে তোমার নবীর উপরে। বলে করেন। আপনারা দেখছেন কিন্তু আমি জানি না, ভারতের প্রায় সেমিনারে, বড় বড় সেমিনারগুলোতে হিন্দু বড় বড় পণ্ডিতরা থাকে, ওরা কিন্তু ইসলামের উপর অনেক সুন্দর সুন্দর আলোচনা করে। নেটে দেখছেন কিনা? বাচ্চা বা ওঠার কোনো চান্স নাই, ঘুমাইয়া পড়বো ওখানে। এটা ক্লাস চলতেছে, একটা ক্লাসের দাম কত বুঝো বাবা তুমি? এককালে ঘুমাইয়া পড়বো, উঠার কোনো চান্স নাই। উঠা তো দূরের কথা, চক্ষু এদিক ওদিক ঘুরাবার কোনো চান্স নেই। কি রাগটা করছেন নাকি? এটা ক্লাস চলতেছে তো ভাই, এটা সুরসার দিয়ে হাইটে যাবো, কাজ হবে না। এরকম বয়ান আমি করব না। আমি দেখবো আমার বয়ান কয়টা মানুষের কলমের মধ্যে বসাইতে পারছি, কিছু এলেম দিতে পারলাম কিনা, আমি এইটা দেখবো। ওই সুরসার দিয়ে হাইটে যাবো, এরকম বয়ান করতে পারবো না। কি রাগটা করছেন না? এক হিন্দু পণ্ডিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর জ্ঞান গর্ব আলোচনা করছেন, খুব দামি আলোচনা। যে পরিচালক সে বলতেছে, দেখো একজন হিন্দু আমার নবীকে যেভাবে চিনছে, আমরাও সেভাবে চিনতে পারি নাই। অমনি এক মুরব্বী মজলিস থেকে উঠে বলছে, এই ঘোষক সাহেব, আপনার কথা রেসপন্স করেন, উড্ড করেন কথা। বলে কেন, কি হয়েছে? কারণ আপনি এইভাবে বলেন, ওই হিন্দু পণ্ডিত আমার নবী সম্পর্কে যত জানছে আমরা সেভাবে জানতে পারি নাই, কিন্তু সে জানছে, চিনি নাই। আমরা হয়তো জানি না কিন্তু চিনছি। উনি জানছে কিন্তু আমরা জানি নাই, কিন্তু এর জন্য আমরা ঈমান আনছি, উনি ঈমান আনতে পারে নাই। চিনা এক জিনিস, জানা আর এক জিনিস। একজন হিন্দু পণ্ডিত কোরআন সম্পর্কে অনেক জানতে পারে, হাদিস সম্পর্কে অনেক। খ্রিস্টান পণ্ডিতদের অবস্থা জানেন আপনারা? আমরা কোন সাতার মৌলবী মিয়া? একজন খ্রিস্টান পণ্ডিত আমাদেরকে 1000 বার পড়াতে পারে, 1000 বার, লক্ষ বার পড়াতে পারে আমাদেরকে। একজন খ্রিস্টান পণ্ডিত হাদিস মুখস্থ হাজার হাজার, গোটা কোরআনের তফসির মুখস্থ। আপনারা জানেনই না যে খ্রিস্টান ইহুদিরা আরবিকের উপরে কত পড়াশোনা করে, এর খবরই আপনাদের নেই। এমনকি হাদিস শাস্ত্রের উপরে খ্রিস্টান পণ্ডিতরা যেই হাদিসের কিতাব লিখছে, এত বড় হাদিসের কিতাব আজ পর্যন্ত মুসলিম মনীষীরাও লিখতে পারেনি। আপনাদের খবর নাই তো? এমনকি আল কামুস আল মুনজিদ, এই বড় বড় ডিকশনারি আরবির,
যে ডিকশনারি দেখে আমরা কোরআন ও হাদিস ঠিক করি, সেই ডিকশনারি মুসলমান লেখে নাই, লেখছে খ্রিস্টানরা। এত বড় ডিকশনারি, এত বড় বড় আল কামুস আল মনজের। ওরা জানে অনেক, কিন্তু আমার আল্লাহকে চিনে নাই, আমার নবীকে চিনে নাই। কি কথাটা বুঝাতে পারছি? কিন্তু আমাদের সাধারণ মানুষ কিচ্ছু জানে না, কিন্তু চিনছে। ওরা জীবন দিয়ে আমার নবীকে বেশি মোহাব্বত করে। আল্লামা রাজি রহমতুল্লাহ আলী, ইমাম রাজি রহমতুল্লাহ আলী, যিনি তফসিরে কবিরের মুসান্নিফ, বহুত বড় আলেম ছিলেন, ওই জমানের ইমাম ছিলেন। উনি চিন্তা করতে, শয়তান যখন মৌয়াতের সময় ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসবে, আমি কি দিয়ে মোকাবেলা করব শয়তানের। তুমি 101টা দলিল ঠিক করছে শয়তানের মোকাবেলা করার জন্য। শয়তান যখন বলবে আল্লাহ নাই, আমি সাবেত করবো আল্লাহ আছে। শয়তান যখন বলবে আল্লাহ একজন না অনেকজন, আমি সাবেত করবো আল্লাহ একজন। শয়তান যখন বলবে আসমানের আল্লাহ একজন, জমিনের আল্লাহ একজন, আমি সাবেত করবো জমিনের আল্লাহ একজন, আসমানের আল্লাহ একজন। এরকম 101টা দলিল ঠিক করছে। উনি হঠাৎ চিন্তা করছে, আমরা তো আলেম মানুষ, শয়তানের মোকাবেলা করার জন্য দলিল ঠিক করছি, কিন্তু মূর্খ মানুষ ঈমান নিয়ে কিভাবে মৃত্যুবরণ করে? এদের তো দলিল বলে কিচ্ছু নেই। কি এটা ব্যাপার আছে কি নেই? মূর্খ মানুষ ঈমান নিয়ে কিভাবে মৃত্যুবরণ করে, এটা দেখার বিষয়। উনি ঘুরতে ঘুরতে মূর্খ খোঁজ করতেছে, ঈমান নিয়ে কিভাবে মৃত্যুবরণ করে সেটা দেখার জন্য। কাঠুরিয়া কাঠ কাটতেছে। হ্যাঁ কাঠুরিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছেন? আসি ভালো। বাবা আল্লাহ কয়জন? বলে একজন। বলে দলিল? আল্লাহ যে একজন, দলিল কি? দলিল কি? আল্লাহ একজন, আমার দলিল দরকার কি? বলে ভাই দলিল দিবেন না, একটা প্রমাণ ছাড়া আপনি আল্লাহ একজন বলে মানবো নাকি? এখন কাঠুরিয়ার চেহারা লাল হয়ে যাইতেছে, আস্তে আস্তে চক্ষু গরম হয়ে যাইতেছে। এখন বলেন আল্লাহ কয়জনের দলিল দেন? বলে আল্লাহ একজন। দ্বিতীয়বার কথা বলবেন না, আল্লাহ একজন। বলে দলিল দেবেন না মিয়া? যখনই খেই ফেক আছে, দলিল দেবেন না মিয়া? অমনি কুড়াল উঠাইয়া বলে, এই বিনা দলিল আল্লাহ এক। দ্বিতীয়বার দলিল খোঁজ করবে তোর মাথা দ্বিখণ্ডিত করে ভালো। বিনা দলিলে আল্লাহ এক, আর দলিল না দরকার নেই। এই ঈমান হলো কুঠার মাত্র ঈমান। এই ঈমান নষ্ট হয় না। যুক্তির ঈমান টলমাল টলমাল করে, কিন্তু মজ্জগত ঈমান এটা কোনোদিন টলমাল টলমাল করে না। দেখবেন শিক্ষিত মানুষের ঈমান টলমাল 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 করে, কিন্তু মজ্জাগত ঈমান, যাদের ঈমানের সাথে কলবের সেট হয়ে গেছে, এর হাজারো বন্যায়ও তাদের ঈমান নষ্ট হয় না। ওই যে নূহ আলাইহিস সালাম বুড়ি, মনে নেই? নবী নূহ যখন বন্যা শুরু হবে, আমাকে ডাক দিও, আমি তোমার সাথে যাব। কাল ঠিক আছে বুড়িমা, আমি ডাকবো। তাই বুড়িমা তো বাস ওই কুঠারির মধ্যে কাজে ব্যস্ত, ওদিকে বন্যা টন্যা হয়ে সব শেষ হয়ে গেছে। হঠাৎ মনে পড়ছে নবী নূহ আলাইহিস সালাম, তো হারে বুড়ির অবস্থা কি, বুড়ির অবস্থা কি, বুড়ির অবস্থা কি? সে তো আমাকে ডাকতে বলছিল, কিন্তু আমার তো মনে নেই। যখন নূহ আলাইহিস সালাম গেছে, অমনি বুড়ি বলতেছে, কি আসছো তুমি? বন্যা শুরু হবে, আমি জোগাড় হইতে আসছি। বলে কন টন, এর নাম ঈমান। এক ছাত্রকে ওস্তাদ পড়ায় যে বিসমিল্লাহ পড়িয়া নদী পার হইয়া যাওয়া যায়। ছাত্র চিন্তা করে, ভালো ঔষধ পাইছে, আমার বাড়ি উপর, প্রতিদিন খেয়া পার হয়ে তারপর আসতে হয়, বিসমিল্লাহ পড়িয়া যখন নদী পার হইয়া যাওয়া যায়, এত খেয়ার প্রয়োজন নেই। ও ছাত্র কেতাবাদি লইয়া বিসমিল্লাহ রহমান পড়িয়া পার হওয়া শুরু হয়ে গেছে, নদী পার হয়ে চলে গেছে, নদী পার হইয়া চলে গেছে। বিশ্বাস হয় না? না কসু হয় আপনাদের। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে হেরাক্লিয়াসের ভাই তার মোকাবেলা করতেছে, বলছে খালিদ তোমাদেরকে মারে কে? বলে আল্লাহ। বাঁচায় কে? বলে আল্লাহ। বলে সত্যি? বলে হ্যাঁ। বলে বিষ খাও তো, বিষ পান করো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম বিষ ঢক ঢক করে গিলা ফেলাইছে। বিষের তেজে ঘাট থেকে ঘাম বের হয়ে গেছে, কিন্তু রুহ কবজ করতে পারে নাই। বিষ রুহ কবজ করতে পারে নাই। বিসমিল্লাহির রহমানির এত পাওয়ার। আবার আপনি গিয়ে বিষ খাইয়েন না, কিন্তু
সামনে বলতেছি, আপনি খাইলে কি হবে। এরপরে ওই ছাত্র একজন ওস্তাদকে দাওয়াত দিছে, রকমারি খানার আয়োজন করছে। এখন ছাত্র চিন্তা করছে হুজুর আসে না কেন, ঘটনা কি, অনেকক্ষণ আসে না কেন হুজুরে। তা ছাত্র নদীর বাইসে দেখে যে হুজুর ওপর দাঁড়ায় আস। ছাত্রকে দেখে মেজাজ, আয় তুই আমাকে দাওয়াত দিছ, খাওয়ার ব্যবস্থা রাখোস নাই, খাওয়ার ব্যবস্থা রাখোস নাই। এখন ছাত্র তো বিসমিল্লাহির রহমানির রহিম কি হুজুরের কাছে চলে আসছে। আজকে হুজুর আপনি যেই দিনকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়ে নদী পার হওয়া যায়, সেদিনকে থেকে তো আমি আর খাওয়াই উঠি না, আমি তো এই কামই করি। এই যে দেখলেন এই মাত্র, আসেন আমার সাথে, আসেন আপনি আমার সাথে আসেন। এখন ছাত্র বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া হাঁটা ধরছে, আর হুজুরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাপড় কাচাইতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন ছাত্র বলছে হুজুর ওই কাপড় কাচাই না বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না। আমাদের বিসমিল্লাহ হলো কাপড় কা, সন্দেহযুক্ত, সন্দেহ মুক্ত না, সন্দেহ মুক্ত না, সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্ত বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না। সন্দেহ মুক্ত বিসমিল্লাহ ওই খালিদ বিন ওলীদের মতো বিষ খেয়ে হজম করা যায়। কথা বুঝাতে পারি না। যাই হোক, ইমানের অবস্থা খুবই খারাপের দিকে যাইতেছে বর্তমানে। যদি ইমানের ছাকনি দিয়ে ছাকা হয়, আমরা যারা এখানে আসি কয়জন ঠিক আল্লাহ ভালো জানে, কে ভালো জানে। একটা উদাহরণ দেব নাকি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার এক শাগির্দ তাকে স্বপ্ন দেখেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নের মধ্যে প্রশ্ন করছে, হযরত আল্লাহ কেমন ব্যবহার করছে? বলে আল্লাহ মাফ করছে, কিন্তু ঘটনা খুবই খারাপ ছিল। বলে কি? বলে আল্লাহ পাক প্রশ্ন করছে, বাইজিদ কি নিয়ে আসছো? তখন আমি চিন্তা করছি আমার নামাজের মধ্যে ভেজাল, রোজার মধ্যেও, তেলাওয়াতের মধ্যেও, জিকিরের মধ্যেও। মানে আল্লাহ আদেশ করছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত ইখলাসের সাথে হতে হবে। কিন্তু খালেস পিওর কোনো ইবাদত আল্লাহর কাছে প্লেস করব, এরকম কোনো ইবাদত আমি পাইতেছি না। কি প্লেস করব? হঠাৎ খেয়াল করছি আমার খালেস ঈমান আছে। কি আছে? আমি বললাম আল্লাহ আমি আপনার কাছে কিছু নিয়ে আসতে পারি না, আমি ঈমান নিয়ে আসছি। কি নিয়ে আসছি? কুলো বাইজিদ লাইলাতুল লাবানের কথা মনে আছে? লাইলাতুল লাবান, দুধের রাত্রির কথা। ঘটনা কি? একদিন রাত্রে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঠান্ডা দুধ পান করছিলেন, পেট খারাপ হয়ে গেছিল। উনি মন্তব্য করছিলেন যে ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়েছে। আল্লাহ পাক বললেন, বাইজিদ রে তোর ঈমান কি ছিল? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিকদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো কার থেকে? মন্দ। ও বাইজিদ তোর ঈমান ছিল ভালো আল্লাহর থেকে, মন্দ তাই তুই তো এইমাত্র বললি যে ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়েছে, তাই তো আমার থেকে মন্দ তুই বিশ্বাস করলি না। তুই দুধকে মন্দের কারণ বানাইছো, তার তোর ঈমান কই? এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলতেছে, মাওলা হ্যাঁ কিছু নিয়ে আসি নাই, তোমার রহমাতের ভরসা করি আসছি। কইলে আবার ঠিক আছে, আমার রহমত ব্যতীত কেউ মুক্তি পাবে না। এখন বলেন তো, একটা উদাহরণের পরে আমাদের ঈমানের অবস্থা কি বলেন তো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিকদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বাবার ঈমানকে মজবুত করো। আবার অনেকে নামাজই পড়ে না, বলে হুজুর ঈমান মজবুত আছে। কত বড় পাগলের গোষ্ঠী রে। রোজা রাখে না, বলে ঈমান মজবুত। আসলে ঈমান বুঝি না, ঈমান জানি না। ঈমান সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই রে বাবা। ঈমান সবচেয়ে দামি
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু হাক্কান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তার হকের সাথে আদায় করবে, আমার মাওলা বিনা হিসাবে তাকে জান্নাত দিয়া দিবে। হক কি লা ইলাহা ইল্লাল্লাহ? এত কঠিন কলেমা জানেন? কলেমা কি? লা ইলাহা, এই পর্যন্ত পড়েন। লা ইলাহা অর্থ কি? কোন ইলাহ নাই। ইলাহ কাকে বলা হয়? যার মধ্যে ক্ষমতা আছে এবং তার ক্ষমতা পাওয়ার জন্য তার রেজামন্দি উদ্দেশ্যে যার সামনে মাথা নত করা হয় তাকে বলা হয় ইলা। ইলা একটা কঠিন শব্দ। ইলা বর হক, ইলা বর বাতেল। কি বললাম? যার মধ্যে কোনো ক্ষমতা আছে, সেই ক্ষমতার অংশীদারি পাওয়ার জন্য, তার রেজামন্দি অর্জন করার জন্য, তার সন্তুষ্টি অর্জন করার জন্য মানুষ তার সামনে মাথা নত করে, তাকে বলা হয় কি? ইলা। এর জন্য কালীকে ইলা বলা হয়, দেবীকে ইলা বলা হয়, গণেশকে, কথা বলেন না কেন, লক্ষ্মীকে লাত, ওজ্জা, সব ইলা। কেন? হিন্দুরা মনে করে জোলা, কলেরা, বসন্ত সমস্ত খারাপিয়াত থেকে বাঁচার ক্ষমতা কালীর মধ্যে আছে। কিসের মধ্যে আছে? কালীর মধ্যে আছে। কাজী যদি আমি কালীর সামনে মাথা নত করি, তাহলে তার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আমার ঝোলাও হবে না, কলেরাও হবে না, বসন্ত হবে না। যেহেতু তার মধ্যে শক্তি আছে, তার রেজামন্দি, তার সন্তুষ্টি অর্জন করার জন্য তার সামনে মাথা নত করা হয়, তার নাম ইলা। সরস্বতীকে হিন্দুরা কেন পূজা করে? যে বুদ্ধি বিদ্যা দেওয়ার ক্ষমতা সরস্বতীর মধ্যে আছে, কাজে তার সন্তুষ্টি পেয়ে গেলে আমি বিদ্বান হয়ে যাব। গণেশকে কেন পূজা করে? যে আমি গণেশের সন্তুষ্টি অর্জন করতে পারি, আমি কি হয়ে যাব? ধনী হয়ে যাব। এই জন্য দেখবেন এমন কোনো হিন্দু দোকান নাই যাদের দোকানের মধ্যে গণেশের একটা মূর্তি নেই। কি কথা ঠিক না? অগ্নি দেবীকে এর জন্য পূজা করে, সূর্যি দেবীকে এর জন্য পূজা করে, গঙ্গী দেবীকে এর জন্য পূজা করে। তার মধ্যে কি আছে? ক্ষমতা আছে। এর জন্য তারা 33 কোটি দেব দেবী মনে করে। এর মধ্যে এই ক্ষমতা, এর মধ্যে এই ক্ষমতা, ভালো করার মালিক এইটা, মন্দ করার মালিক এইটা, বিদ্যা দেওয়ার মালিক এইটা, খাওয়াবার মালিক এইটা, মৃত্যুর মালিক এইটা, হায়াতের মালিক এইটা, সুস্থর মালিক এইটা, বাচ্চা দেওয়ার মালিক এইটা, আসমানের মালিক এইটা, জমিনের মালিক এইটা। এর জন্য বিভিন্ন ইলা তারা বানায়া ফেলাইছে। আমার মাওলাই কি কয়? লা ইলাহা, নাই কালী, নাই গণেশ, নাই দেবী, নাই লক্ষ্মী। না, গণেশের কোনো ক্ষমতা নাই, লক্ষ্মীর কাছে কোনো ক্ষমতা নাই, দেবীর কাছে কোনো ক্ষমতা নাই, গঙ্গী দেবীর কাছে ক্ষমতা নাই, অগ্নি দেবীর কাছে ক্ষমতা নাই। মারার মালিক কেউ না, বাঁচাবার মালিক কেউ না, হায়াত দেওয়ার মালিক কেউ না, বুদ্ধি দেওয়ার মালিক কেউ না। সব বাদ, একমাত্র আল্লাহ। সব ক্ষমতার মালিককে লা ইলাহা। মারাত্মক। বুলেট কাউকে মারতে পারবে আমার মাওলার হুকুম ব্যতীত। কেউ কাউকে কোপ দিলে মরবে না আমার মাওলার হুকুম ব্যতীত। যদি কেউ কাউকে হায়াত দেয়, হায়াত দিতে পারবে না আমার মাওলার হুকুম ব্যতীত। গোটা দুনিয়ার বড় বড় ডাক্তার একত্রিত হইয়াও কার রোগ সারতে পারবে না আমার মাওলার হুকুম ব্যতীত। লা ইলাহা, নাই, নাই দেবী, নাই কালী, নাই লাত, নাই উজ্জা, নাই দুনিয়ার কোনো ক্ষমতাসীন কেউ নাই। এসপি নাই, ডিসি নাই, সচিব নাই, এমপি নাই, মিনিস্টার নাই, প্রাইম মিনিস্টার নাই, আব্রাহাম লিঙ্কন নাই, না কালমার্স, না মাউসুতুন, না অমুক না তমুক। সব কিছু বাদ, ইল্লাল্লাহ। সব জায়গায় থাকবে আমার মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ। খুব কঠিন কলেমা। এই কলেমা খুবই কঠিন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো পড়বে, জীবন গেলেও নামাজ কাজা করতে পারে না। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো পড়বে, জীবন গেলেও রোজা ছাড়তে পারে না। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো পড়বে, জীবন গেলেও সে বেপরদা হতে পারে না। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে ব্যক্তি সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, গুনার কামের কাছেও যাইতে পারে না। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো করো,
লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতন না বলিয়া মাওলার কবরে যাইও না, উপায় কিন্তু হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু সাদিকিন, হে মুমিনরা আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। ওলা তাকশাউন নাস ওয়াকশাউনি, মানুষকে ভয় করিস না, আমাকেই ভয় কর। ওলা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করিও না, পুলিশ, দারোগা, ওসি, এসপি, মিনিস্টার, ডিসি কাউকে ভয় করিও না, আমেরিকা, রাশিয়াকে ভয় করিও না। খাফুনি ইন কুনতুম মুমিনিন, আমাকেই ভয় করো তোমরা যদি মুমিন হইয়া থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহকে ভয় করিয়া, আল্লাহকে মোহাব্বত করিয়া মৃত্যু আসার খেয়া পড়িয়া যাইতেই পারো, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা মানে মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে, ফেরেশতারে আমার যুবক কলেজের মধ্যে টুপি মাথায় দিয়া গেছে, ওর কলেজের সাথীরা টুপি উঠাইয়া কত থুক মারছে, কিন্তু আমার এই যুবক আমার ছাত্র আমার নবীর প্রেমে পড়িয়া সুন্নাতের মোহাব্বত পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ এই যুবক ইউনিভার্সিটির দাড়ি রাখিয়া গেছে, ওর ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে। কিরে দোষ রাজাকার সাজলি কবে, আলবদর সাজলি কবে, ভেসাল ধরলি কবে, কিন্তু আমার যুবক আমার নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই, কোন জান্নাত কামাই করছে। দেখ আমার যুবক লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় নামছে, ওর রাস্তার সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের মোহাব্বত পড়িয়া লম্বা জামাও গাড় থেকে নামায় নাই, কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। দেখ আমার সুন্দরী, আমার সুশ্রী মহিলা, আমি তাকে কত সুন্দর আকর্ষণীয় চেহারা দান করছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ মহিলার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় নামবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে, আমি বিপর্দ অবস্থায় রাস্তায় নামতে পারবো না। কোন জান্নাত কামাই করছে। দেখ বড়লোক, টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, রাশিয়া গিয়েও হাজার গুনাহ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাজের কাছেও যায় নাই। দেখ এত গরিব, প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়াও ঘুমাইয়া রয়েছে, বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় বাবার পায়ের সামনে ট্যাটা শব্দ করছে, এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা কোন জান্নাত কামাই করছে। দেখ অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু আমি মাওলাকে নামাজের সময় সেজদা দিতে ভুল করে নাই, নামাজ কাজা করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গিলমানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কোন জান্নাত কামাই করছো। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে, কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে। আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া না, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া না। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ বেপরদা মা বোনেরা, এ হারাম করার দলেরা, হে জেনাকারের দলেরা, বাবারা আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি, কিন্তু হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবেন,
হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবেন জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাওতার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আমার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইন হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমানের রূহ আর বাইন হইতে চাইবে না, রূহটা থর থর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা করুণ দৃষ্টি তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো 16, আমার বয়স তো 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবে, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। আমি মনের মধ্যে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, ডিসি হব, এসপি হব, সচিব হব, প্রধান বিচারপতি হব, প্রধান সেনাপতি হব, গুলশান বানানিতে বাড়ি থাকবে, গাড়ি থাকবে, গার্ড অব অনার, আমার কত ইজ্জত কত সম্মানে আমি দুনিয়াতে যাপন করব। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাও, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, আমার নবজাত শিশু, আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে একবার সাক্ষাৎ করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজাও আমি আর ছাড়ব না, আমি আর গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব, করতে করতেই তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আমি আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা? আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়া রুহুটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ও আমার 10-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার আইয়ের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 10-এর কত ছেলেরা হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? হে বাবা, তোমার সামনেও তোমার সন্তান তো হঠাৎ মারা গেছে। হে দানা, হে নানা, তোমার সামনেও তোমার নাতি তো হঠাৎ বিদায় হয়ে গেছে। হে বড় ভাই, তোমার সামনেও তোমার ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হে সুস্থ, তোমার সে কত সুস্থ মানুষের খবর আসছে আর দুনিয়াতে নাই। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আমার মা বোনেরা, আমার বুদ্ধিমান বাবারা, আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়
ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ রে আমার মাওলা রে, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, এরপরে তোমাকে আমাকে কবরে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করবে। বাবারে যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাইবে। বারে 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, একদিন না একদিন প্যাকেট হইতেই হবে। নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কত গল্প করছি, আজকে কি তোর বন্ধুর মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? বাবা ডাক দিয়া বলবে, আমার ছেলে, আমার জৈবনটা তোদের জন্য বিদেশে থাকিয়া ধ্বংস করিয়া ফেলাইছি, তোদেরকে ভালো খাওয়া দেওয়ার জন্য, ভালো রাখার জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। আমার নিজের মুখে খানা না দিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি। আজকে কি তোর বাবার কোনো মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ হা করে আমার দিকে তাকাইয়া রইছে? ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, না ফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ দিয়ে শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইত। ওই নাফরমানকে কেউ কাফন দাফনও করতে পারতো না। বাবারে তোমার আমার কবরের কোনোই টেনশন নাই। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্দেন আর গড়াগড়ি করেন, শরীরের মধ্যে ধুলা মারি লাগাইয়া ফেলাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, সে ভাবছে আমার মা যেন কোন বিপদে পড়ছে, কিসের জন্য মা কান্নাকাটি করতে আছে। দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গিয়া বলেন, আব্বাজান জলদি আসেন, আমার মা যেন কোন বিপদে পড়ছে, আমার মা কান্নাকাটি করে গড়াগড়ি করতে আছে। আল্লাহর হাবিব আসিয়া দেখেন খাদিজা কান্দে, গড়াগড়ি করে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কেন কান্দো, কেন গড়াগড়ি করতে আস? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষ আমাকে সাহায্য করার জন্য আসে, সহযোগিতা করার জন্য আসে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কবরের মধ্যে আমি বিপদে পড়িয়া যাই আর আমার মাওলা আমাকে সাহায্য না করে আমার কি উপায় হবে? সেই কবরের চিন্তা আমি কান্নাকাটি করতে আসি। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কানতে কানতে মাওলার কবরে চলে যাবে, কান্না থামাবো না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি 3টা ওয়াদা আমার সাথে করতে বলেন তো আমি কান্না থামাবো। আল্লাহর হাবিব বলেন, কি ওয়াদা তুমি বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আপনার জুব্বা মোবারক, আপনার জামা মোবারক দিয়ে আমাকে কাপন পরাইবেন। আপনার জামার বরকতে কবরের 2 পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমার জন্য খাস করিয়া দোয়া করবেন। আপনার দোয়ার বরকতে কবরের মধ্যে আমার আযাব হবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলিয়ে আসবে, আপনি আমার কবরের কাছ থেকে আসতে পারবেন না, কারণ কবরের মধ্যে ফেরেশতাদের জবাব আমি দিতে পারবো না, আমার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনি দিয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা ওয়াদা করলাম, 3টা ওয়াদা আমি পালন করব। যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর হাবিবের জুব্বা মোবারক থেকে কাপন পরাইছেন। আল্লাহর হাবিব তাকে খাস করে দোয়া করলেন,
তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, আল্লাহর হাবিব কবরের কাছে দাঁড়াইয়া আছেন। রাত্র অনেক হইয়া গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব গো, সবাই তো ঘরে চলিয়া গেছে, আপনি কেন কবরের কাছে দাঁড়াইয়া আছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে, মাওলা রে, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য দাঁড়াইয়া রইলাম। কই ফেরেশতাদের কোনো ইশারা শব্দ পাই না। আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, হাবিব গো, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনার দেয়া লাগবে না, বরং খাদিজার পক্ষ থেকে আমি মাওলা নিজে ফেরেশতাদের জবাব দিয়া দিছি। আল্লাহ, আমার বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমার মা বোনেরা, যে খাদিজার জমার মাওলায় নিজে নিয়ে দিছে, সেই খাদিজা কবরের মধ্যে এত কাঁদতে পারে, সেই কবরের চিন্তায় তোমার আমার চোখে কেন পানি আসে না? আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আসলে বাবারে, গুনাহ করতে করতে কলব কালি হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবর দেখতেন, যার যার করে কাঁদতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা বলছে, হযরত, আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তিনি তাদের প্রশ্নের জবাবে বলতেন, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলি তো তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো মনে হয় উপায় হবে না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কারোর বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোনো একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে সূর্য, তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টালটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে, দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচি শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। ওরা দুনিয়াতে কয়দিন বাঁচবো রে বাবা? কিন্তু শুধু কিয়ামতের ময়দানে 50 আলফা সানা, 50,000 বছর। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু,
যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতির কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম এক একটা আওয়াজ মারবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকাল লাগানো থাকবে। এক একটা শিকালের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। আহা, বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে এই অবস্থা দেখে, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, আদম সফুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যদি আমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষলা গাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়ে স্ত্রী তোমাকে কোনো উপকার করবে না? কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তো লাপাত্তা হয়ে যাবে? কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনোই সাহায্য করবে না? আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মনকে বুঝার, মন আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, ই আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে, হে নমকারাম, আজকে সন্তান মারা গেল, অনার্গল চোখের থেকে পানি বের হয়। আজকে ব্যবসায় লস খেলে কান্দি, আজকে পরীক্ষায় ফেল করলে কান্দতে কান্দতে বেহুশ হইয়া যায়। আজকে দুনিয়ার মামলায় পড়লে হুশ থাকে না, আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মৌআদ, কবর, কিয়ামত, মিজান পৌঁছে না, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইবুকু 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 ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মত কান্দ, উম্মত কান্দ, উম্মত কান্দ। কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করিয়া বলে, মাওলা রে, ও আমার মাওলা রে। কোন ইবাদতের মধ্যে বানাউটি জায়েজ নাই, কোন ইবাদতের মধ্যে বানাউটি জায়েজ নেই, একমাত্র কান্না। কান্না না আসলেও কান্নার ভাঙ ধরো, কান্না আমার মাওলার কাছে এত প্রিয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ রওয়ায়াতের মধ্যে ফরমান, 2 ফোঁটা আল্লাহ পাক জাহান্নামের আগুনে স্পর্শ করাবেন না। ওই রক্তের ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য শরীর থেকে যেই রক্তের ফোঁটা বের হবে, আর ওই চোখের পানির ফোঁটা, যেই চোখের থেকে মাওলার ভয়, জাহান্নামের ভয়ে যেই চোখের থেকে পানি বের হবে, ওই চোখকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়ে জাহান্নামের কাঁদবে,
ওই চোখের উপর আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে তোমার আমার চোখের মধ্যে পানি নাই, অথচ সহি রওয়ায়াতের মধ্যে আসছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে গাল মোবারক দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। সবাই বলে হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক প্রশ্ন, ওমর আমার কাছে কি নিয়ে আসছো? তখন দেখছে আমার কোনো ইবাদত খালেস নাই, আল্লাহর কাছে কোনো ইবাদত পেলেস করবে এমন কোনো ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে মাওলার কাছে, মাওলা রে তোমার কাছে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরিয়া ফেলাইছি। ও মুসলমানের বাচ্চারা, ও আমার মা বোনেরা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, সেই ওমর যদি কানতে কানতে গালে দাগ পরাইতে পারে, তোমার আমার চোখে কেন পানি নাই? কপালে ভোগ আছে, কপাল পুড়িয়ে গেছে রে বাবা। তুমি আমার নবীর হাদিস শুনিয়া দেখো, আমার নবী কানতেন, এমন ভাবে কানতেন, ফুফাইয়া ফুফাইয়া কান্ত। তোমার আমার চোখে পানি নেই বাবা রে, কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। আল্লাহ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাকে ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম। কোনো এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে তুমি কি জানো জাহান্নামের অবস্থা কি হবে? জাহান্নামের লোকের ঘর হবে আগুনের, তাদের ঘাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের ল্যাপ হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কেউ যদি বলতে পারে হুজুর আমার পা ধরলে আমি আর গুনার কাজ করব না, আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে।
তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাত্তি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা, পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তোমার সহজে পানির থেকে উঠবা না। বাবারে, আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আসি, কতক আল্লাহ পাকের বান্দা নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, বেপরদায় মজা পাইয়া, জেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া, জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া বয়, অমনি উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবারে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবারে, তোমরা আমাদেরকে কত গালি দাও, কত রাজাকার, আলবদর, ধর্ম ব্যবসায়ী, টিটকারি, টিপ্পনি, কত তোমরা ব্যাংক করো রে বাবা, সবই কিন্তু আমরা জানি। কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো, আমরা ততই তোমাদের পিছনে দৌড়াই। তোমরা যতই ভাগো ততই দৌড়াই, যতই ভাগো ততই দৌড়াই। আর পিছন থেকে ডাক দিয়া বলি, বাবা ফেরো, বাবা ফেরো, ও বেনমাজি, আর নামাজ কাজা করিও না, এ বরজ দেনা বাবারা, আর তুমি রোজা সারিও না, এ দাড়ি কামান না বাবারা, আর দাড়ির মধ্যে পোজ দিও না, এ মদ খোরার মদের মধ্যে চুমুক দিও না, এ গুনাগার গুনার কাছেও যাইও না, বাবা ফেরো, গুনার কামের কাছেও কেউ যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা আমরা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে